যদি প্রশ্ন করেন ঈমান কে প্রথম কে এনেছেন, উত্তর আবু বকর সিদ্দিক আনছেন। কাবায় দাঁড়িয়ে প্রথম খুতবা কে দিয়েছেন? আবু বকর প্রথম খুতবা দিয়েছেন। নবীজিকে সর্বপ্রথম কে কাঁধে তুলেছেন? আবু বকর সর্বপ্রথম নবীকে কাঁধে তুলেছেন। কে নবীর জন্য সর্বপ্রথম মার খেয়েছেন? আবু বকর সর্বপ্রথম মার খেয়েছেন। নবীজির অনুপস্থিতিতে নবীজির মুসাল্লায় দাঁড়িয়ে কে নামাজ পড়িয়েছেন? সর্বপ্রথম আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন। নবীর পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন কে ছিলেন? আবু বকর সিদ্দিক ছিলেন। সব যেহেতু প্রথম, রাসূল আরবি কয় জান্নাতের মধ্যেও আবু বকরকে সর্বপ্রথম ডাকা হবে। নবীর পাশেও সর্বপ্রথম ঘুমাইছেন আবু বকর। নবীর পাশেও সর্বপ্রথম কে ঘুমাইছে? রাহমাতুল লিল আলামিন। যেখানে থাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিনিয়া, ওখানেই নবীকে দাফন দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালামকে সেখানেই দাফন দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটা কবর দেওয়া যায় এমন জায়গাটুকু খালি রেখে আরেকটা ওয়াল তুলে ওখানে বসবাস করতেন। মনে মনে আম্মা জানের ইচ্ছা ছিল আমি ইন্তেকালের পরে আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশের কবরটা যেন আমার হয়। আম্মা জান আয়েশা কয় মনে মনে চিন্তা নবীর পাশে থাকবো। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক এসে ঢুকছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা ঘরে এসে মেয়ের দিকে তাকায়, আম্মা একটা কথা বলবো, রাখবা? কি কথা? আবু বকর সিদ্দিক বলেন সারাটা জীবন নবীর সাথে কাটিয়েছি, নবুয়তির আগেও নবীর সাথে কাটিয়েছি, পরেও নবীর সাথে কাটিয়েছি। এজন্য নবী আলাইহিস সালাম বলেন দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাই আবু বকরকে বন্ধু বানাইতাম। নবুয়তির আগে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয়, নবুয়তির পরে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয়। উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আম্মারে আমি কোনদিন একটা মুহূর্তের জন্য আমার নবীকে ছেড়ে ডানে বামে যাই নাই। নবীর দিকে সব সময় তাকায় থাকতাম, সব সময় কাছে ছিলাম। কারণ আবু বকর সিদ্দিক বলেন দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। ওই যে গর্তের মধ্যে মেরাজে আমার নবীকে আল্লাহ তাআলা আবু বকরকে সাথে নিয়ে যাওয়ার কথা বলবেন কেন? আবু বকর সিদ্দিক তো মুরব্বী মানুষ, জওয়ান তো পড়ে আছে। যুদ্ধে কি বলে মেরাজের রাতে তো ওমরকে নিয়ে যাওয়ার কথা, কারণ তারে দেখলে মক্কার কাফিররা ভয় পায়। কথা কয় না? বাহাদুর, বীর বাহাদুর হযরত ওমরকে নিয়ে যাওয়ার কথা কই আল্লাহ বলেন নাই তো। যুদ্ধে কি বলে হিজরতের রাতে নিয়ে যাওয়ার কথা হযরত আলীকে সাথে করে, কারণ যোদ্ধা ছিলেন, সামনে এসে কেউ দাঁড়ানোর সাহস ছিল না। কই না আল্লাহ বলেন নাই তো। নওজওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আল্লাহ তো তার কথা বলতে পারতেন না, কেন আবু বকর সিদ্দিকের কথা বলেছেন? কারণ হলো আবু বকর সিদ্দিকের একটা দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ নবীরে মন ভরে একটা দেখার সুযোগ করে দিও। এই চাহাত যদিও সব সাহাবীদের এই অবস্থা ছিল যে নবীজির চেহারার দিকে তাকায় থাকাটাই প্রিয়। দেখেন এই যুগেও কিছু মানুষ আছে আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে মজা লাগে। মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে
আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে করিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। ভিন্ন দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চেয়ে, তোমার বাবা মায়ের চেয়ে, অন্য হাদিসে নবী বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী বেশি প্রিয় হতে না পারবো। তার মানে পাক্কা সচ্চা ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো পৃথিবীর সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। কথা বুঝতেছেন? এটা হলো ভালোবাসার নমুনা, ভালোবাসার ঈমানের মূল থিওরি। ঈমানদার তাকে বলে যার মধ্যে পৃথিবীর সব থেকে আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহর মুহাব্বত কলিজায় যার যত বেশি, ঈমানের অবস্থান তার তত বেশি। আল্লাহর মুহাব্বত যার কলিজায় যত কম, ঈমানের মুহাব্বত, ঈমানের অবস্থান তার তত কম। দেখেন দুনিয়ার অবস্থা হলো এমন, আমরা দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, ইজ্জত সম্মান এগুলোর পিছনে দৌড়াই, কিন্তু এদের পিছনে যত দৌড়াই এগুলো সব ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথা বলে না তো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এগুলো সব ক্ষণস্থায়ী, কোনটা চিরস্থায়ী না। মানুষের ক্ষমতা চিরস্থায়ী না, মানুষের সম্মান চিরস্থায়ী না। দেখেন যারা ক্ষমতায় আসে অনেক লড়াই করে, যুদ্ধ করে, কোটি টাকা খরচ করে, এত বিশাল টাকা খরচ করে ক্ষমতায় আসছে। কত বছর? বাংলাদেশের সিচুয়েশনে 5 বছর, ঠিক না? 5 বছর পরে আর ক্ষমতায় আসতে পারবে কিনা নিশ্চয়তা নেই। মানুষ ক্ষমতায় রাখবে কিনা 5 বছর তাতেও কোনো নিশ্চয়তা নেই। আমি আমার কথা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে 3 বছর শেষ, আর 2 বছর মানুষ আমাকে ক্ষমতায় রাখবে কিনা এটাও একটা ব্যাপার। আমি নিজে বাঁচবো কিনা তাও আরেক ব্যাপার, ক্ষমতায় থাকবো কিনা সেটাও আরেক ব্যাপার। কথা বুঝলেন? অথচ এই ক্ষমতার পেছনে কত লড়াই, কত চড়াই উতরাই, কত কিছু, রেজাল্ট কি দাঁড়ায়? এগুলো চিরস্থায়ী না। সম্পদ চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। যত সম্পদের পিছনে দৌড়াই রেজাল্ট কি? জিরো। ক্ষমতার পিছনে দৌড়াই রেজাল্ট কি? জিরো। বরঞ্চ অবস্থা হলো এমন, ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা, বিশাল সম্পদের মালিক, অনেক বড় ক্ষমতার মালিক, এই মানুষটা মরলেও কবরের মাপ যা হয়, কাফনের কাপড় যেই কয় টুকরা হয়, যার মোটেও ক্ষমতা নাই, যার মোটেও সম্পদ নাই, মানুষ তাকে কোনো মূল্যায়নই করে না, এই মানুষটা মারা গেলেও ওই একই কবরের মাপ, একই কাফনের কাপড়। না কোনো পার্থক্য আছে? বরঞ্চ দুনিয়াটা হলো মরিচিকার মতো। মরিচিকা কি? মরুভূমির বালুর মধ্যে বিশাল মরুভূমির এলাকার দিকে তাকাইলে, একটু দূরে তাকাইলে মনে হয় যেন পানি, কিন্তু কাছে গেলে দেখা যায় এটা পানি না, বালুর উপরে রোদ পড়ার কারণে পানি মনে হইছে।
বাংলাদেশে মরুভূমি নাই, এই জন্য আপনারা বুঝবেন না। তবে আপনাদের মেইন রোডে যদি দিনের বেলায় গাড়িতে চড়েন, তো দূরে তাকাইলে মনে হয় যেন রাস্তার মধ্যে পানি দেখা যায়। খেয়াল করছেন না? কাছে গেলে দেখা যায় পানি নেই। কাছে গেলে মনে হয় ওই যে রোদের তাপের কারণে পাথরের উপরে, পিচের উপরে রোদ পড়ার কারণে পানি মনে হয়েছে। দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়ার পিছনে দৌড়ানো আর মরিচিকার পিছনে দৌড়ানো এক। আচ্ছা বলেন, ওই রাস্তার ওটাকে যদি কেউ পানি মনে করে সারা জীবন পানি খুঁজতে থাকে, পানি পাবে? যারা দুনিয়ার ক্ষমতার পিছনে শান্তি খুঁজে, দুনিয়ার সম্পদের পিছনে শান্তি খুঁজে, এদের অবস্থা এমন, সারাটা জীবন দুনিয়ার পিছনে দৌড়ায়, সারা জীবন ক্ষমতার পিছনে দৌড়ায়, সম্মানের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, কিন্তু আসলে শান্তি পায় না। আপনারা ঘুমাইতেছেন তো ঠিকার আওয়াজ এমন কেন? ওই যে দুই তিনজন মাথা নিচের দিকে দিয়ে রাখছেন, মাথা নিচে না, মাথা উপরে থাকবে, আমার দিকে তাকাইবেন। এটা মজলিসের আদব। যিনি কথা বলেন তার দিকে তাকায়া আলোচনা শ্রবণ করা, এটা মজলিসের আদব। মাহফিলের কিছু আদব আছে। এখনকার মাহফিল সব কমার্শিয়াল হয়ে গেছে, তো সমস্যা। আমরা বক্তারাও গেছি আউলিয়া যাওয়া, কারণ আমরা কথা কই হলো হিসাব নিকাশ হলো, কোন কায়দায় 1-1.5 ঘন্টা কাটাইতে পারলে তো পকেটে টাকার বান্ডিল ঢুকবে। এটা হলো আমাদের নিয়ম। এই জন্য খোঁজ খবর নাই আমলের, ইমান আমলের খোঁজ খবর নাই, যা মনে চায় তা কয়ে প্যাসপুস লাগাই দিয়া টাকার একটা বান্ডিল নিয়ে দৌড়। আর আমনগর হিসাব হলো বাড়ি বয়ে রয়েছি গরমের মধ্যে, ঘরে থাকলে এমনি ঘরের গিন্নির সাথে হয় ঝগড়া, কি একটু খোলা মাঠে বসলাম, আর যদি এর মধ্যে হুজুরের সুর সার একটু শোনা যায়, কথা হয় না। তা আবার মাহফিলে এসে হুজুরের টুপির দিকে তাকায়, টুপির কায়দা কেমন? যদি দেয় টুপিতে মেলে না, তাহলে ওয়াজ আসছে সুবিধা। আবার সে যেই মতামতে, যে মতে মতাদর্শ, ওই মতের লগে হুজুরের ওয়াজ না মিললে হুজুরের সুবিধা নেই। এগুলো বাদ দেন, মাহফিলকে মাহফিলের মতো মনে করেন। আমি আসার সময় এনে খেয়াল করলাম নারে তাকবীর দিছে, বয়ান বন্ধ করে নারে তাকবীর কেন? কোরআন ও হাদিসের আলোচনা বাদ দিয়া হুজুরের বয়ান বন্ধ করাইয়া নারে তাকবীর দিছে কে? এটা দিছে কে? না, হুজুর দিছে তো শেষে, এর মাঝখানে আরেকটা বইছে। এগুলো খেয়াল রাখা দরকার। নারে তাকবীর দিছে না, আমি কি আগের চেয়ে আরো বেশি মোটা হইছে? কথা কন্যা দিয়ে না, আগের চেয়ে আরো 2 হাত লম্বা হইছে, লাভ হইছে কি? এই সম্মান তো সম্মান না, বরং সম্মান করে কোরআনের ইহানত করলেন। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে নারে তাকবীর কিসের? আবার বক্তা কেন? পৃথিবীর সবচেয়ে বড় কেউ আসুক, এখানে কোরআনের আলোচনা চলতেছে। এগুলো খেয়াল রাখা চাই, এগুলো মাহফিলের আদব। রাগ করছেন আপনারা? রাগ করেন, এগুলো মজলিসের আদব। এই যেখানে বসছি, এটা মজলিসে বসার আদব। আপনি কি মনে করছেন এখানে এই কজন মানুষ? না, এখানে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আপনারা কি মনে করছেন যে হাজারো মানুষ পেলে খুব দামি মজলিস, আর এখন মানুষ কম, মজলিসের দাম নাই? মোটেও না। রবের কাছে হাজারো মজলিস যা বলল, এই কয়জন মানুষের একই বলল। মজলিসের দাম আলাদা। এই মজলিসের ব্যাপারে নবী বলেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারিদিক বেষ্টন করে দাঁড়িয়ে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার নবী বলেন যে এখানে শান্তির বৃষ্টি বর্ষণ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। নবীজি বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে আমাদেরকে আল্লাহ আবৃত করে রাখছেন। জন্য এই মজলিসগুলো খুব দামি, খুব দামি। কত দামি চিন্তাও করতে পারবেন না।
মসজিদ এত দামি চিন্তা করতে পারবেন না, এগুলো জান্নাতের বাগান। এটা এখন মাঠ না, এটা এখন ধান ক্ষেত না, আর এই কি বলে গরু চরানোর ক্ষেত না, এখন এটা জান্নাতের বাগান এই মুহূর্তে। তো যাও, কি বললাম, দুনিয়ার পিছনে আমরা দৌড়াই। দুনিয়ার অবস্থা হলো এমন মরিচিকার মতো, যত দৌড়াবো রেজাল্ট জিরো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, দুনিয়া মানুষ হলো দুই দল, এক দল হলো দুনিয়াদার আর এক দল হলো ইমানদার। কয় দল বলেন না কথা, কয় দল? একদল দুনিয়াদার আর একদল ইমানদার। দুনিয়াদার কারা? যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে, টাকার পিছনে, সম্মানের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, সুন্দরী নারীর পিছনে, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দুনিয়াদার। আরেক দল আছে এর মধ্যে ইমানদার, এরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পিছনে দৌড়ায় না, সম্পদের পিছনে দৌড়ায় না, টাকা পয়সার পিছনে দৌড়ায় না, এরা আমার মালিকের পাগল। কার পাগল? আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন না, কার পাগল? এই যে আপনারা এখানে যারা আসছেন, এখানে আসার দ্বারা এটা প্রমাণিত হয় যে এই মানুষগুলো দুনিয়ার পাগল না, এরা আল্লাহ। কার পাগল? দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়া শেষ। দুনিয়া নাই তো দুনিয়ার পাগলের পাগলামি, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার পাগলের পাগলামি শেষ। বলা হবে না বিশাল বড় টাকাওয়ালার কবরটা বড় করে দেন, বলা হবে না টাকাওয়ালার কাফনের কাপড় বাড়ায় দেন। আশ্চর্যের বিষয় হলো দুনিয়ার পাগলদের পাগলামি মরণের আগেই শেষ, আর আল্লাহর পাগলদের পাগলামি মরণের পরে শুরু। বুঝে নাই? যারা মালিকের পাগল, এদের পাগলামি মরণের পরে, এদের মর্যাদা মরণের পরে শুরু। নবীর একজন সাহাবী ছিলেন কালো, দুনিয়ায় কোনো দাম নাই তার। এই দেখবেন হুজুর গুরু দাম তেমন একটা নাই, দেখবেন হুজুররা হুজুর করে মানুষে কাঠ মোল্লা কয়ে ডাকে না। আল্লাহ আমার করে কাঠ দিয়ে বানাইছে, কি কোন আপনার করে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছে, আর আল্লাহ আমার করে কাঠ দিয়ে বানাইছে। দেন হুজুর করে গালি, গালি দিয়ে বড় লোক হইতে পারছেন? আগেও ভিক্ষা করতেন, এখন ভিক্ষা করে খান। হুজুর করে গালি দিয়ে লাভ হইল কি? দুনিয়ার অবস্থা হলো এই আলেমদের মূল্য দুনিয়া মানুষের কাছে নাই। হ্যাঁ, দুনিয়ার কারো কাছে থাকতে নাই পারে, কিন্তু রবের কাছে আছে না নাই? নবীর এক সাহাবী ছিলেন কালো মানুষ, না গোলাম, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকেও নিঃস্ব। দুনিয়ার মানুষ তাকে গোলাম বলেই জানে, মারে, পিটায়, কাটে। আল্লাহু আকবার। কি নাম? কি চিনা বলেছে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া কোনো দামই নেই। তো বলেন তো আল্লাহ এবং রাসূলের কাছে দাম কেমন? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে গিয়েছেন, জিবরিল আমিন নবীকে এরকম হাত ধরে ধরে জান্নাত ঘুরে দেখাইতেছেন। নবী হাঁটতেছেন তো খেয়াল করতেছেন নবীজির আগে যেন কে হাঁটতেছে, পায়ের খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, আমার আগে কে যেন জান্নাতের মধ্যে হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, এটা আপনার বিলাল, সাহাবী বিলালের আওয়াজ পাওয়া যায়। অথচ দুনিয়ায় গোলাম, কোনো সম্মান নাই। তো রবের কাছে এত সম্মান কেন? এ দুনিয়ার পাগল না। কার পাগল? আওয়াজ দিয়ে কথা কয় না, কার পাগল? নবীজি মেরাজ থেকে ফিরে আসছেন, বললেন, বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে দেখলাম জান্নাতে আমার আগে তোমার জুতার খরমের আওয়াজ।
আমার আগে আগে হাঁটতেছ। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করব? তেমন কিছু না, তবে আপনি বলছেন যখনই ওযু করে তখনই 2 রাকাত নফল নামাজ পড়তে, তো আমি সেই দিন থেকে যখন ওযু করি 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। এখন নবীজি হযরত বিলালকে ঘোষণা দিচ্ছেন, দেখেন অবস্থা দেখেন। আরে এই মিয়া, জান্নাতের মধ্যে কিয়ামতের দিনে আমার আপনার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, কেউ না, এমনকি কোন নবীরাও না। অন্য সব নবীরা আমার নবীর পরে জান্নাতে যাবে। জোরে কম না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো হযরত বিলাল নবীর আগে জান্নাতে। মেরাজে গিয়ে ওইটা দিয়ে ইশারা দেওয়া হয়েছে। কেমনে কেমনে? আল্লাহু আকবার। নবীজি বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে জান্নাতের গেটের চাবি থাকবে। আমাকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি আল্লাহর আদেশে আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। নবী বলতেছেন, নবীজি বলেন, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো। নবীজি বলেন, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের সিরিয়াল শেষ হলে আমার উম্মতেরা, মানে আমরা, কথাও পায় না লোকগুলো, আমার নবীর উম্মত মানে কারা? হয় বুকে হাত লাগান মিয়া, কারা? আমরা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সিরিয়াল নম্বর 1 এ জান্নাতে নিক। আমিন কোন। আর আশ্চর্যের খবর, উম্মতদের সিরিয়াল যখন আসবে সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে জান্নাতের 8টা দরজা খুলে ডাকা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক কিন্তু আরেক দামি সাহাবী। সুবহানাল্লাহ। সব আবু বকরের প্রথম, সব প্রথম। যদি প্রশ্ন করেন ঈমানে কে প্রথম, কে এনেছেন, উত্তর আবু বকর সিদ্দিক আনছেন। কাবায় দাঁড়িয়ে প্রথম খুতবা কে দিয়েছেন? আবু বকর প্রথম খুতবা দিয়েছেন। নবীজিকে সর্বপ্রথম কে কাঁধে তুলেছেন? আবু বকর সর্বপ্রথম নবীকে কাঁধে তুলেছেন। কে নবীর জন্য সর্বপ্রথম মার খেয়েছেন? আবু বকর সর্বপ্রথম মার খেয়েছেন। নবীজির অনুপস্থিতিতে নবীজির মুসাল্লায় দাঁড়িয়ে কে নামাজ পড়িয়েছেন? সর্বপ্রথম আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন। নবীর পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন কে ছিলেন? আবু বকর সিদ্দিক ছিলেন। সব যেহেতু প্রথম, রাসূল আরবি কয় জান্নাতের মধ্যেও আবু বকরকে সর্বপ্রথম ডাকা হবে। নবীর পাশেও সর্বপ্রথম ঘুমাইছেন আবু বকর। নবীর পাশেও সর্বপ্রথম কে ঘুমাইছে? রাহমাতুল লিল আলামিন। যেখানে থাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে, ওখানেই নবীকে দাফন দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালামকে সেখানেই দাফন দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটা কবর দেওয়া যায় এমন জায়গাটুকু খালি রেখে আরেকটা ওয়াল তুলে ওখানেই বসবাস করতেন। মনে মনে আম্মা জানের ইচ্ছা ছিল, আমি ইন্তেকালের পরে আমি নবীর পাশে ঘুমাবো। নবীর পাশের কবরটা যেন আমার হয়। এই যুবকটা কি করে? ওর নিচের দিকে তাকিয়ে ঘুমায়। কি করতেছে? এই কথা পাইবা কালকে। তুমি এখনো মোবাইল টিপতেছ না। আম্মা জান আয়েশা কয় মনে মনে চিন্তা, নবীর পাশে থাকবো। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক এসে ঢুকছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা ঘরে এসে মেয়ের দিকে তাকায়, আম্মা একটা কথা বলবো, রাখবা? কি কথা?
আবু বকর সিদ্দিক বলেন সারাটা জীবন নবীর সাথে কাটিয়েছি, নবুয়তির আগেও নবীর সাথে কাটিয়েছি, পরেও নবীর সাথে কাটিয়েছি। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাই আবু বকরকে বন্ধু বানাইতাম। নবুয়তির আগে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয়, নবুয়তির পরে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রিয়। উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মারে আমি কোনদিন একটা মুহূর্তের জন্য আমার নবীকে ছেড়ে ডানে বামে যাই নাই। নবীর দিকে সব সময় তাকায় থাকতাম, সব সময় কাছে ছিলাম। কারণ আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। ওই যে গর্তের মধ্যে মেরাজে আমার নবীকে আল্লাহ তাআলা আবু বকরকে সাথে নিয়ে যাওয়ার কথা বলবেন কেন? আবু বকর সিদ্দিক তো মুরব্বী মানুষ, জওয়ান তো পড়ে আছে। যুদ্ধে কি বলে মেরাজের রাতে তো ওমরকে নিয়ে যাওয়ার কথা, কারণ তারে দেখলে মক্কার কাফিররা ভয় পায়। কথা কয় না? বাহাদুর, বীর বাহাদুর হযরত ওমরকে নিয়ে যাওয়ার কথা, কই আল্লাহ বলেন নাই তো। যুদ্ধে কি বলে হিজরতের রাতে নিয়ে যাওয়ার কথা হযরত আলীকে সাথে করে, কারণ যোদ্ধা ছিলেন, সামনে এসে কেউ দাঁড়ানোর সাহস ছিল না। কই না আল্লাহ বলেন নাই তো। নওজওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আল্লাহ তো তার কথা বলতে পারতেন না, কেন আবু বকর সিদ্দিকের কথা বলেছেন? কারণ হলো আবু বকর সিদ্দিকের একটা দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ নবীরে মন ভরে একটা দেখার সুযোগ করে দিও। এই চাহাত যদিও সব সাহাবীদের এই অবস্থা ছিল যে নবীজির চেহারার দিকে তাকায় থাকাটাই প্রিয়। দেখেন এই যুগেও কিছু মানুষ আছে আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে মজা লাগে। কথা কয় না লোকগুলো। চরমনার শায়খ রহমতুল্লাহি আলাইহি মানুষ ছিল কালো, চেহারাও যে খুব সুন্দর ছিল এমন না। কিন্তু আমি তো ছোট সময় চরমনায় গিয়ে ভর্তি হয়েছি, কথাও বলতে পারতাম না ঠিক মতো, ডাক দিলে ভয়ে দৌড় দিতাম। কেন যেন ওই ছোট সময় ওই মানুষটার চেহারার দিকে তাকায় থাকলে মজা লাগে। আচ্ছা, দুনিয়ার একজন সাধারণ মানুষ, কোথায় নবী আর কোথায় নবীর সাহাবী আর কোথায় চরমনায়ের পীর? দুনিয়ার একজন সাধারণ মানুষের মধ্যে যিনি একটু দিনদার, ইমানদার, আল্লাহর কাছে পছন্দের, এই মানুষের কাছ দিকে তাকায় থাকলে যদি এমন মজা লাগে, তো নবীর সাহাবী যদি নবীর চেহারার দিকে তাকাইতো মজা কেমন লাগতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়েছেন, আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয়ই হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। ওই যে আল্লাহর কাছে এই দোয়া করছে আর আবদার করছে, তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যদি সাথী কাউকে নিতেই হয় তো আবু বকরকে নিয়ে যেতে বলো। আবু বকরের মতো এই পরিমাণ মহব্বত সব সাহাবীরা মহব্বত করে, কোন সাহাবীদের মহব্বতের মধ্যে ঘাটতি নেই। আবু বকর সিদ্দিকের মহব্বতের ধরন এত বেশি কাছাকাছি কেউ বোঝার ক্ষমতা রাখে না। বুঝেন না কথা? মুহাব্বতের নমুনা কি দেখাইছেন তো আবু বকর, দেখাইছেন তো ওমর। এখন তো দেশে আশিকে রাসূল আছে, আশিকে রাসূলের অবস্থা কি? ব্যানার টানাইলে আশিকে রাসূল হয়ে যায়, বড় ব্যানার থাকবে বিশ্ব আশিকে রাসূল, বিশাল আশিকে রাসূল। এটা আশিকে রাসূল না, এটা ভণ্ড প্রতারক। কথা কয় না? আশিকে রাসূল হতে যাও তো সাহাবীর তুলনায় হও, সাহাবীর মতো হও। পারলে আবু বকর সিদ্দিকের মতো নবীর জন্য কুরবান হয়ে যাও, পারলে ওমরের মতো কুরবান হয়ে যাও। নবী বলেছেন আবু বকর যে কোনো দিন হিজরত করা লাগতে পারে, হিজরতের রাতে গিয়ে নবীকে একবারের জায়গায় দ্বিতীয়বার দরজায় টোকা দিতে হয় নাই, টোকা দিয়েছেন তো দরজা খুলে দাঁড়িয়েছেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তৈয়ার আছি। নবী বলেন আবু বকর কিচ্ছু জিজ্ঞাসা করলেন না,
দেরি হলো না, ব্যাপার কি? দরজায় টোকা দিলাম, দরজা খুলে দিলাম। হুজুর যেদিন বলছেন হিজরতে যাওয়া লাগবে, ওই দিন থেকে দরজা, আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। এটা ইশক আর মুহাব্বতের নমুনা।